জলপাইগুলোকে সুন্দর করে কচলিয়ে কচলিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো জলপাইগুলো ধুয়ে আমি জলপাইয়ের গাটা এরকম ছুরি দিয়ে দাগ কেটে কেটে নিয়েছি। দেখুন, এভাবে প্রত্যেকটাকে আমি কেটে নিয়েছি, এতে করে ভেতরে মশলা যাবে। এখন আমি আচারের জন্য মশলা তৈরি করে নিব। এখানে আছে জিরা, পাঁচফোড়ন, শুকনা মরিচ আর এলাচ, দারচিনি, সাদা সরিষা। এখন একে একে সবগুলোকে আমি ভেজে নিব। শুকনা কড়াইতে এগুলাকে আমি সুন্দর করে ভেজে নিব, যাতে পুড়ে না যায়। এভাবে ভাজতে হবে, একদম মুচমুচে করে ভাজতে হবে। আমার কাছে এই ভাজার স্মেলটা অনেক ভালো লাগে। যে ভাজা হয়ে গিয়েছে, আমি গুঁড়ো করে নিয়েছি। এখন আমি কড়াইতে বেশি করে সরিষার তেল দিয়েছি আর শুকনা মরিচ কেটে দিয়েছি। এখন এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কোয়া আর কয়েকটা কাঁচামরিচ। এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সরিষা বাটা। এটাকেও একটু ভেজে নিব নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড। এটা ভাজা হয়ে গেলে আমি আরো কিছুটা সরিষার তেল দিয়ে দিব। এখন আমি আর একটু নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি জলপাইগুলো কিন্তু আমি সিদ্ধ করে নেইনি। জলপাইগুলো এই তেলের ভিতরে সিদ্ধ হয়ে যাবে। আর আমি এটার আঁচ রেখেছি মিডিয়াম আঁচে আমি জলপাইয়ের আচারটা তৈরি করব। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। এখন আরেকটু নেড়ে চেড়ে নিব। এভাবে জলপাইয়ের আচার বানালে অনেক বেশি মজা হয়। এখন দিয়ে দিচ্ছি লবণ আর বিট লবণ পরিমাণ মতো দিয়েছি। অনেক বেশিও দেওয়া যাবে না, কমও না। এখন আমার স্বাদ মতো চিনি দিয়েছি, চাইলে গুঁড়ো দেওয়া যায়। আর এই যে গুঁড়ো করে রাখা মশলাগুলো আমি এখন 2 চামচ দিয়ে দিচ্ছি, বাকিটা পরে দিব। এখন সবকিছু সুন্দর করে মিক্স করে নিয়েছি। একটু একটু পানি বের হয়েছে চিনি থেকে। এটাই কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, চাইলে সিরকা দিতে পারেন, আমি দিচ্ছি না। তো এই তো অনেকটা পানি বের হয়েছে চিনি থেকে। এই পানিতেই জলপাইটা সিদ্ধ হয়ে যাবে। এখনই অনেক সুন্দর স্মেল পাচ্ছিলাম জলপাই থেকে। এর ভিতর থেকে কয়েকটা জলপাই তুলে আমি এভাবে চামচ দিয়ে একটু গলিয়ে নিব। তো এটা মূলত খিচুড়ির সাথে ভালো লাগবে এই আচারটা। তো আপনারা চাইলে খিচুড়ির জন্য এটা তৈরি করে রাখতে পারেন। এখন আমি বাকি মশলা গুঁড়াগুলা দিয়ে দিচ্ছি। এখন সবকিছু এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে এখন বাকি আরো কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে এই দেখুন, এখন আমি চুলাটা অফ করে আমি 2 দিন এই আচারটা রোদ্রে দেওয়ার পরে এই যে দেখুন ফাইনাল লুক।